শ্রোতা দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে। আমাদের পরিবারে নানান বয়সের নানান রকমের সদস্য বাস করে। সেখানে যেমন বয়স্ক দাদা দিদি থেকে একই সাথে থাকে শিশু এবং থাকে মধ্যবয়স্ক কিংবা তরুণ তরুণী। এই সকলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায় যে এই সেবার মাধ্যমে, সেটি হচ্ছে ফ্যামিলি মেডিসিন। আজ আমরা কথা বলবো এই প্রসঙ্গে। আমাদের আলোচ্য বিষয় ফ্যামিলি মেডিসিন, স্বাস্থ্যসেবার শুরু যেখানে। এ বিষয়ে কথা বলার জন্য একজন বিশেষজ্ঞ উপস্থিত হয়েছেন, যিনি দীর্ঘদিন ধরে ফ্যামিলি মেডিসিনে কাজ করছেন এবং বাংলাদেশে এই বিষয়টির বিকাশে নেতৃত্ব দিচ্ছেন। আমরা আমন্ত্রণ জানাচ্ছি আরবান প্রাইমারি হেলথ কেয়ার স্পেশালিস্ট ডাক্তার লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কবির আহমদ খানকে। তিনি সিনিয়র কনসালটেন্ট ফ্যামিলি মেডিসিন প্রাভা হেলথ এবং তিনি সদস্য সচিব ফ্যাকাল্টি অফ ফ্যামিলি মেডিসিন BCPS। ডাক্তার কবির আহমেদ খান, স্বাগত আমাদের অনুষ্ঠানে। জি, ধন্যবাদ। আমরা ফ্যামিলি মেডিসিন নিয়ে কথা বলবো। বিষয়টি অনেকখানি নতুন, আসলে কতখানি নতুন সেটিও আমাদের একটু জানা দরকার। প্রথমে আমরা এই প্রসঙ্গ দিয়ে শুরু করি যে ফ্যামিলি মেডিসিন বিষয়টা কি, এবং মেডিসিন যেই কথাটা আমরা অনেক বেশি শুনি, মেডিসিন স্পেশালিস্টদের কাছে আমরা যাই কোনো প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য, তার তুলনায় এই ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট হওয়াটা কতখানি আলাদা, কোথায় সম্পর্ক, কোথায় পার্থক্য? জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে ফ্যামিলি মেডিসিন নতুন কথাটা আসলে ওরকম না। ফ্যামিলি মেডিসিন আসলে আদি কীরকম আদি আমি একটু যদি খোলাসা করে বলি, যে আমরা আসলে মানে অনেক আগে আমাদের যে কোনো স্বাস্থ্য সংক্রান্ত মানে যখনই আমরা কোনো সহযোগিতা আমরা চাইতাম, একজন মেডিকেল অফিসারের কাছে বা বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের কাছে সবাই কিন্তু যেতেন। ফ্যামিলির সকলে বলতে শিশু থেকে বৃদ্ধ এবং আপনার ছেলে মেয়ে সবাই, ফ্যামিলির সকলে একজন চিকিৎসকের কাছে যেতেন, যারা আমাদের চিকিৎসক আঙ্কেল ছিলেন বা ওনাকেই আমরা সবসময় স্বাস্থ্য সংক্রান্ত সব কিছুতে সহযোগিতা যেতাম। উনি আসলে ছিলেন ফ্যামিলির একজন ডক্টর। আসলে ফ্যামিলি মেডিকেল সায়েন্সে নলেজ প্রাপ্ত যে ব্যক্তি ফ্যামিলির মেম্বার হিসাবে ফ্যামিলির চিকিৎসা করেন, আসলে তাকে আমরা ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট বলতে পারি। তাহলে আমাদের ফ্যামিলি মেডিসিনের যে কনসেপ্টটা, এই কনসেপ্টের মধ্যে আসলে মেডিসিনের সাথে বেশ অনেক ডিফারেন্স আছে। আপনি যেটা বলতে চাচ্ছেন যে আমরা প্রাথমিক চিকিৎসায় ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্টের কাছে যে কথাটা, আসলে আমি ঠিক ওইভাবে না নিয়ে আমি বলতে চাচ্ছি যে মেডিসিন স্পেশালিস্ট না, আমরা যেটাকে জিপি বলি, জেনারেল প্র্যাকটিস, ওইরকম জিপিদের কাছে আমরা অভ্যস্ত এখন, যে প্রাথমিক যে প্রবলেম আছে সে প্রবলেম নিয়ে। কিন্তু ওই যে আমি বললাম যে ডাক্তার আঙ্কেলরা যারা ছিলেন, একসময় LMF ছিলেন বা পরবর্তীতে MBBS হয়েছেন, একটা সময় দেখা গেল কি সারা বিশ্বে এটা এরকমই ছিল। সারা বিশ্বে একটা সময় দেখা গেল যে মেডিকেল সায়েন্সের অনেক উন্নতি হলো, টেকনোলজির অনেক উন্নতি হলো। তার পরিপ্রেক্ষিতে ওই যে আমাদের প্রাথমিকভাবে যে ডাক্তার আঙ্কেলটা ছিলেন, ওনার যে বেসিক ব্যাচেলার ডিগ্রি দিয়ে উনি আসলে সকল মানে স্বাস্থ্য সংক্রান্ত যেসব প্রবলেমগুলো আছে তাকে সুষ্ঠুভাবে সমাধান করাটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। তখন সারা বিশ্বের এই ডক্টর সমাজ থেকে ধরে যারা পলিসি মেকিং করে, তারা অনেক চিন্তা করে বিভিন্ন রিসার্চ করে ওনারা ঠিক করলেন যে এই জিপিটাকে একটা স্পেশালাইজেশন দেওয়া যায় কিনা, এবং যেটার উপরে ডিপেন্ড হবে যে সে প্রাথমিকভাবে প্রায় 80% যে হেলথ রিলেটেড প্রবলেম আছে সেটা প্রাথমিক পর্যায়ে সে সলভ করতে পারবে। সেইটার রিসার্চের পরিপ্রেক্ষিতেই ফ্যামিলি মেডিসিন যে সাবজেক্টটা এখন সারা বিশ্বে ফ্যামিলি মেডিসিনটা ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্ট হিসেবে, যেমন আমরা বলি কার্ডিওলজি, এন্ডোক্রাইনোলজি বা অন্যান্য আপনি যেটা বলেন ইন্টারনাল মেডিসিন, ওইগুলো যেরকম একটা স্পেশালিটি, এই ফ্যামিলি মেডিসিন ইটসেলফ ইজ এ ওয়ান স্পেশালিটি, একটা সাবজেক্ট। আচ্ছা, সেটা দাঁড় করানো হয়েছে একটা ইন্ডিপেন্ডেন্ট কন্টেন্ট দিয়ে, যে কন্টেন্টটা যে কারিকুলামটা ফ্যামিলি মেডিসিনের এরকম করে কাভার করা, যে স্পেশালিস্ট হবে ফ্যামিলি মেডিসিনের, উনি ফ্যামিলির প্রাথমিকভাবে 80% স্বাস্থ্য সংক্রান্ত সব প্রবলেমের সলিউশন ওনার কাছে হবে। আচ্ছা, এবং ওনার এখানে যখন প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া এবং চিকিৎসা দেওয়া, প্রিভেন্টিভ মেজার নেওয়া, রিহেবিলিটিভ মেজার নেওয়া, এইগুলো কমপ্লিট করার পর যখন উনি মনে করবেন যে কোন স্পেশালিস্টের কাছে উনি গেলে আরও ফার্দার চিকিৎসাটা ওনার দরকার পড়বে, তখন উনি ওনার পর্যায় থেকে ওনাদের কাছে পাঠাবেন মানে উচ্চতর চিকিৎসার জন্য। আচ্ছা,
এই কনসেপ্টটাই কিন্তু এখন সারা বিশ্বে চলছে। প্রাথমিক কেয়ারটাকে, প্রাইমারি হেলথ কেয়ারটা একটা ফাউন্ডেশন হিসেবে কাজ করে হেলথ কেয়ার ডেলিভারির। এই প্রাইমারি হেলথ কেয়ারটাকে ডিজাইন করা হচ্ছে ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্টদেরকে দিয়ে, যেখানে প্রাথমিকভাবে কনফিডেন্টলি একজন ডক্টর তার প্রাথমিক সেবাটা, মানে প্রথম যে ডক্টরের কাছে যাবে ফার্স্ট কন্ট্যাক্ট ফিজিশিয়ান, সেই ফার্স্ট কন্ট্যাক্ট ফিজিশিয়ান ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্টের কাছে যাতে যায় এবং সেখানে যাতে প্রপারলি তাকে ম্যানেজ করা হয়, প্রপারলি যে তাকে দরকার লাগবে যাতে রেফার করতে পারে। তাহলে এখন আমরা ওইটাই বোঝাতে চাচ্ছি যে ফ্যামিলি মেডিসিনটা আসলে মেডিসিন নাম আছে, বাট এটার মধ্যে কিন্তু আপনার মহিলাদের যেমন গাইনোকোলজিক্যাল প্রবলেমও দেখে, সার্জিক্যাল প্রবলেমও দেখে, এখানে আইএনটি অ্যান্ড আদার্স প্রত্যেকটা স্পেশালিটির কম্প্রিহেন্সিভ চিকিৎসা যেটা বলি আমরা, সামগ্রিক চিকিৎসা। যেমন ফ্র্যাগমেন্টেশন, এখন যে আমাদের হেলথ কেয়ারটা আছে এখানে কিন্তু একটা একটা করে ফ্র্যাগমেন্টেশন হয়ে আমরা এখন বিভিন্ন পার্ট বাই পার্টে চলে গেছি, বাট সেটারই কাউন্টার কালচার বলে। এখনকার ফ্র্যাগমেন্টেশনের কাউন্টার কালচার হলো ফ্যামিলি মেডিসিন। মানে ফ্যামিলি মেডিসিনটা এমন একটা স্পেশালিটি যেখানে কম্প্রিহেন্সিভ চিকিৎসাটাকে কনসিডার করা হয় এবং সেখানে হোলিস্টিক অ্যাপ্রোচ যেটা বলে, সেই হোলিস্টিক অ্যাপ্রোচে তারা আগায় এবং কন্টিনিউটি অফ চিকিৎসাও থাকে। যেমন আপনার এখানে প্রাথমিকভাবে যে চিকিৎসাটা হলো, সেই চিকিৎসার পরে আপনার ফলো আপ হলো, অথবা তাকে যদি রেফার করা হয়, রেফার করার পরও উনি যে স্পেশালিস্টের কাছে যাবে সেই স্পেশালিস্ট থেকেও ওনাদের চিকিৎসা কমপ্লিট হওয়ার পরে আবার কিন্তু রেফার ব্যাক হবে যে স্পেশালিস্টের কাছে, উনি কিন্তু ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট। তাহলে কন্টিনিউটি অফ চিকিৎসা, এটার জন্য কিন্তু ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে। এখানে তাহলে আমি একটু এক জায়গায় একটু আসতে চাই, ফ্যামিলি শব্দটার সাথে আসলে আমি একটু বেশি গুরুত্ব দিচ্ছি এই জায়গাটায়। যে একটা সময় ধরেন বাংলাদেশের প্রেক্ষিতে আমাদের এটা কালচারাল একটা অংশ ছিল। আপনি যদি গ্রামের কথা চিন্তা করেন অথবা আমাদের সাহিত্যেও যদি আপনি দেখেন যে একটি পরিবার এবং তার সাথে একজন ডক্টরের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, এবং আপনি কথা প্রসঙ্গে যেমন ডাক্তার আঙ্কেল শব্দটা ব্যবহার করেন, এটা আসলে এরকমই ছিল যে শিশুদের কাছে বা ছোট সদস্যের কাছে ডাক্তার আঙ্কেল আসবে এবং জ্বর হলে তিনি এসে পাশে বসবেন। এরকম এটি আমাদের একেবারে শিল্প সাহিত্যের অংশ কিন্তু। এবং এই যে বিষয়টা যে পরিবারের সাথে এরকম ঘনিষ্ঠ একটি সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু এখনকার আধুনিক যে চিকিৎসা যেটা, সেখানে কিন্তু অনেকখানি মিসিং। আমি যাচ্ছি একটি হসপিটালে একজন ডাক্তারের সাথে, আমার ডক্টর ক্লায়েন্ট সম্পর্ক, আমার সাথে পারিবারিকভাবে কিন্তু তিনি সম্পর্কিত না, আমি তার একজন অন্য 10 জনের মতো একজন ক্লায়েন্ট এবং তিনি আমাকে রোগী হিসেবে ট্রিট করছেন। কিন্তু আপনি ফ্যামিলি মেডিসিন যখন বলছেন তখন এখানে কি ওই যে পারিবারিক যেই সম্পর্ক, যেই ঘনিষ্ঠতা, এটুকু এখানে কিন্তু একটা জোর পাচ্ছে। কিন্তু বর্তমান প্রেক্ষিতে যেখানে এত মানুষ, এত রোগী, সেখানে একজন ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট যিনি, যেমন আপনি একজন ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট, আপনি আসলে কয়টা পরিবারকে এতখানি আন্তরিকতার সাথে দেখতে পারবেন? এটি আমাদের এই মানে বাস্তবতার নিরিখে এটি কতখানি বাস্তবায়ন করা আসলে সম্ভব? জি, ধন্যবাদ, খুব সুন্দর কোশ্চেন। আসলে অবশ্যই সম্ভব, কারণ আমাদের আমি অলরেডি বলেছি যে সারা বিশ্বে এটাকে প্রাইমারি হেলথ কেয়ার ডেলিভারির জন্য এটা একটা মূল কারিগর হিসেবে ধরা হয় ফ্যামিলি ডক্টরসদেরকে। এবং ফ্যামিলি ডক্টরস ম্যান পাওয়ার ক্রাইসিস আমাদের আসলে প্রত্যেকটা জায়গায় আছে। আমাদের মধ্যে একটা জনবহুল দেশে আমরা যেরকম এখন আমরা যেভাবে করা হয়েছে, ভাগ করা হয়েছে, সরকারের পক্ষ থেকে কমিউনিটি ক্লিনিক করা হয়েছে 5000 লোকদের জন্য একটা ক্লিনিক, তো এরকম করে কিন্তু আমরা আসলে এরিয়া ভিত্তিক ভাগ করা সম্ভব। আচ্ছা। এবং একটা সুখবর হলো যে আমাদের ডক্টর কিন্তু প্রচুর, এখন এই মুহূর্তে কিন্তু প্রচুর ডক্টর আছে, ইয়াং ডক্টররাও প্রচুর আছে। তো আমরা যদি ম্যান পাওয়ারকে টার্গেট করি যে আমরা একটা ফ্যামিলি মেডিসিন খুব সুন্দর একটা সাবজেক্ট, এই সাবজেক্টে স্পেশালাইজেশন করে ফ্যামিলি ডক্টর হবে, তারা কনফিডেন্টলি প্রাইমারি হেলথ কেয়ারটাকে ডেলিভারি করবে বা ম্যানেজ করবে, তাহলে আমি ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট বানাতে গেলে, যেটাকে আমরা আমাদের বিসিপিএস, আপনি জানেন বিসিপিএস থেকে আমাদের সব অ্যাক্রিডিশন হয়, মানে পোস্ট গ্রাজুয়েশনেরগুলো, যেন এমসিপিএস and এফসিপিএস দুটো খুব সফিস্টিকেটেড অ্যান্ড প্রেস্টিজিয়াস দুটো হয়, ডিগ্রি দেওয়া হয় ডক্টরদেরকে। এই ফ্যামিলি মেডিসিনে কিন্তু 2000 সাল থেকে কিন্তু আমাদের এই বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস থেকে এমসিপিএস and এফসিপিএস দুটি ডিগ্রি দিয়ে যাচ্ছেন এবং আমাদের বেশ ভালো একটা সংখ্যায় এমসিপিএস কমপ্লিট করা আছে। এফসিপিএসে আসলে আমাদের এখনও, আমার পরে আর কেউ এখন পর্যন্ত পাস করে নাই বা আসতে পারে নাই বিভিন্ন কারণে। এটা আমি যদি সুযোগ হয় আমি বলবো কেন আসছে না,
সেটা আসছে না। তো এটা একটা লেন্দি প্রসেস। যেমন এমসিপিএস কমপ্লিট করতে আপনার 2 বছরের একটা ইয়ে লাগে, ট্রেনিং অ্যান্ড আদার্স ইয়ে লাগে। এফসিপিএসের জন্য 4 বছর লাগে, অন্যান্য সাবজেক্টে 5 বছর, বাট আমাদের বাংলাদেশে বিসিপিএস এখন পর্যন্ত ফ্যামিলি মেডিসিনের জন্য 4 বছর কনসিডার করছেন। তাহলে 2 বছর অথবা 4 বছরের একটা লেন্দি প্রসেস। তাহলে আমাদের যদি এরকম কোনো একটা প্ল্যানিং হয়, পলিসি মেকিংয়ের যারা আছেন ওনারা যদি এরকম কোনো একটা প্ল্যানিং করে যে হ্যাঁ ফ্যামিলি মেডিসিনটা যেহেতু আমাদের একটা খুব উপকারী একটা ইয়ে হবে, সাবজেক্ট হবে, এবং তাদেরকে দিয়ে যদি ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট তৈরি করা যায় তাহলে আমাদের হেলথ কেয়ার ডেলিভারিটা অনেক কী বলে এটাকে স্ট্রেনদেন হবে এবং স্টেপ ওয়াইজ আমরা এটা করতে পারবো। তাহলে কিন্তু আমরা ওই 2 বছর 4 বছরের জন্য ওয়েট না করে আমরা 6 মান্থেরও কিন্তু একটা কম্প্রিহেন্সিভ একটা কোর্স কিন্তু আমরা ফ্যামিলি মেডিসিনে করতে পারি। এবং এটা সারা বিশ্বেই যেটা বলবো আমরা, বিশেষ করে ইউকেতে ইনিশিয়ালি কিন্তু সবাইকে কিন্তু আপনার এমআরসি জিপি করতে হয় নাই। হ্যাঁ, মানে করতে হয় না মানে তখন এটা ইনিশিয়ালি তো তাদের এটা ছিল না। তাহলে ইনিশিয়ালি তারা বিভিন্ন রকমের শর্ট কোর্সের মাধ্যমে তারা একটা ম্যান পাওয়ার তৈরি করে তারা সারাটা দেশকে কভার করার জন্য যেভাবে ইয়ে করতে হয়, প্ল্যান করতে হয়, সেই প্ল্যান করে তারা ইনিশিয়াল ফেজটা কভার করার জন্য। যেমন আমাদের দেশে এই মুহূর্তে আমরা যদি বলি, যত ইয়াং ডক্টররা পাশ করে বিভিন্ন রকমের সাবজেক্টে ঢোকার জন্য একটা কম্পিটিশনে আছে, ওনাদের মধ্যে থেকে কিন্তু এনকারেজ করে এবং এই ফ্যামিলি মেডিসিনের শর্ট কোর্স করে তারা যদি নিজেরা এন্টারপ্রেনার হতে পারে, অথবা গভর্নমেন্টের পক্ষ থেকে যদি কোনো একটা ফরম্যাট, যেমন অস্ট্রেলিয়াতে একটা ভালো ফরম্যাট আছে, ইউকেতে আছে, কানাডাতে আছে, ইস্টাবলিশড এবং সাকসেসফুল ফরম্যাট কিন্তু অলরেডি বিশ্বে আছে। আমরা ওইগুলা থেকে যদি একটা ফরম্যাট আমাদের দেশের জন্য কোনটা সুইটেবল হবে সেটা যদি আমরা মানে ডিসাইড করতে পারি, তাহলে কিন্তু আমরা এই যে এখন আমাদের ডক্টররা, আমি বেকার বলবো না, এখন যারা বিভিন্নভাবে অনেক আছে এই মুহূর্তে হয়তো 60-70,000 ইয়াং ডক্টর আছে, তাদেরকে কিন্তু আমরা একটা সুন্দর একটা সিস্টেমের মধ্যে নিয়ে এসে তাদেরকে এমপ্লয় করার একটা প্ল্যান করতে পারি যদি সম্ভব হয়। তাহলে কিন্তু আমরা ইনিশিয়াল যে থার্সটা, যে আপনি যেটা আশঙ্কা প্রকাশ করলেন যে এত ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট আমরা কোথায় পাবো, সেটার জন্য যেটা হয় এমসিপিএস, এফসিপিএস অথবা এমডি করা, বিভিন্ন ইয়ার থেকে এমডি দিচ্ছে বা ডিপ্লোমা দিচ্ছে। তো এত বড় কোর্সে না গিয়েও কিন্তু আমরা এটাকে ইনিশিয়াল স্টেজে এটা করতে পারি। ইঙ্ক অ্যান্ড ব্লট মেথড বলা হয় ইউকেতে, যেটা প্রথমে শুরু করছিলেন ওরা তাদের জিপিটা। আপনারা তো জানেন ইউকের জিপি সিস্টেম কিন্তু খুবই স্ট্যান্ডার্ড এবং ওয়ার্ল্ড রিকগনাইজড একটা ডিগ্রি। তারা ওইরকম করে ইঙ্ক ব্লট মানে হলো যে বিভিন্ন জায়গাতে অল্প অল্প করে করে সারা দেশেই তারা ছড়াই দিছিল এবং সেখানে আস্তে 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 স্প্রেড করে তারা সারাটা দেশকে কভার করছে। এবং এখন ইনিশিয়াল স্টেজে যেরকম তারা ওইরকম এমআরসিজিপির সবাইকে করতে হতো না, শর্ট কোর্সে, এখন কিন্তু আবার সেই সিস্টেমটা নাই, কারণ তাদের সাফিসিয়েন্ট স্পেশালিস্ট এখন হয়ে গেছে, যার পরিপ্রেক্ষিতে তারা এখন মানে এমআরসিজিপি ছাড়া কেউ আর জিপি হতে পারে না। তাহলে আমাদের দেশেও কিন্তু এটা সম্ভব, সেটা ডিপেন্ড করতেছে হলো আমরা কিভাবে এটাকে, তাহলে এটা পলিসি এবং একটা সিদ্ধান্তের বিষয় কিভাবে দেখছি। এক্স্যাক্টলি আমি যদি বিষয়টা, যেমন ইউকের প্রসঙ্গটা যদি আমি আনি, যে সেখানে জিপি সিস্টেম, হয়তো এখানে যারা দর্শক যারা দেখছেন তাদের জন্য যদি বিষয়টা ওরকম আসে যে একজন জেনারেল প্র্যাকটিশনার যিনি কোনো পার্টিকুলার বিষয়ে স্পেশালিস্ট না, তিনি হার্টের কোনো বিশেষ অপারেশন করবেন না, কিন্তু হার্টের অপারেশন লাগবে কিনা এই বিষয়টা তিনি সিদ্ধান্ত দিতে পারেন এবং তিনি রেকমেন্ড করতে পারেন। তাহলে একটি জায়গা আছে যেখানে তার চারপাশে কয়েকটা লোকালয় অথবা কিছু সংখ্যক রোগী তার সাথে অ্যাটাচড থাকবেন এবং তার কোনো অসুবিধা হলে প্রথমে তার কাছেই আসবেন এবং তারপর তিনি সিদ্ধান্ত নেবেন যে কোথায় পাঠানো যায়। তাহলে ঠিক ওই মডেলটা আপনি যে বারবার যেহেতু জোর দিচ্ছেন যে আমরা বাংলাদেশের ক্ষেত্রে যদি চিন্তা করি যে পুরান ঢাকার কোনো একটা জায়গা অথবা নতুন ঢাকার কোনো একটা জায়গা, সেখানে এরকম কিছু সুনির্দিষ্ট জায়গা, মানে মানুষের সংখ্যাকে কেন্দ্র করে আমরা 1-2 করে ফ্যামিলি ডক্টর আমরা ওখানে নিয়োগ করলাম, তিনি কোনো জায়গায় বসলেন, আমার তিনি মাঝে মাঝে বাসায় গিয়েও দেখেন, তাহলে কিন্তু কালচারটা এস্টাবলিশ করা সম্ভব। এই যে বিষয়টা, এটা করতে হলে আমাদের এখনকার যে স্বাস্থ্য নীতি আছে, স্বাস্থ্যের পরিকল্পনা যেটা আছে, সেখানে কি বড় পরিবর্তন লাগবে নাকি ছোট কিছু অ্যাডজাস্টমেন্ট করলে আমরা এটা করতে পারি? জি, খুবই ইম্পর্টেন্ট। আসলে দেখেন, আপনি যে কথাটা বলতে চাচ্ছেন এটা হলো যে রেফারাল সিস্টেম।
রেফারেলটাকে আমি আরেকটু যদি বলি যে ইফেক্টিভ রেফারেল সিস্টেম তো একটা গদবাঁধা কথা আছে, আমি রেফার করব, বাট ইফেক্টিভ রেফারেল সিস্টেম সেটা কি, আপনি যেরকম খুব সুন্দরভাবে বলছেন যে একটা এরিয়া থাকবে, সেই এরিয়াতে একটা জিপি থাকবে, জিপিকে আমরা যেটা এখন ফ্যামিলি ডক্টরস বলছি, ফ্যামিলি ডক্টরস থাকবে, ওই এলাকার সকলেই ওনার কাছে আসবেন। উনি বলতে একজন না, এরকম হতে পারে 6 জনের একটা টিম থাকবে ওখানে, 6 জন তারা 24 আওয়ার্স কাভার করবে বা যতটুকু কাভার করা সম্ভব সেটা করবে। তো ওই টিমটার ওই ফ্যামিলি, মূল কথা হলো ফ্যামিলি ডক্টরসরা ওখানে থাকবে। তো ওখানে তারা আসবেন, যারা হেলথ কেয়ার নিতে চায় ওনারা আসবেন। নট অনলি হেলথ কেয়ার, অ্যাকচুয়ালি আসলে আমাদের ফ্যামিলি মেডিসিনের মধ্যে কাভার করার যেটা থাকে আপনার প্রিভেন্টিভ কেয়ার, রিহেবিলিটেটিভ কেয়ার, প্রমোশনাল যেসব আছে সেটা কেয়ার অ্যান্ড ম্যানেজমেন্ট, ট্রিটমেন্ট, সব পার্টই কিন্তু এখানে রিলেটেড। সো এইসব রিলেটেড এবং মানে গভর্নমেন্ট ডিক্লেয়ার্ড অনেক প্রিভেন্টিভ মেজার থাকে, সেগুলো কিন্তু তারা সবচেয়ে ভালোভাবে ইমপ্লিমেন্ট করার কাজ কিন্তু তাদেরকে দিয়ে সম্ভব, তার যেহেতু একটা টিম ফ্রন্টলাইনে থাকে। তাহলে এখানে আসবে এবং সারা বিশ্বে, আমি বারবার একই কথা বলছি, আসলে উন্নত বিশ্বে আর কি, কেউ কিন্তু সরাসরি আমাদের দেশে যেরকম এখন আমি একটা হেডেক হলো, আমার যদি অ্যাবিলিটি থাকে আমি সরাসরি নিউরোর কাছে যাচ্ছি, এবং নিউরো তো আবার একজন যিনি সবাই চিনে। যার পরিপ্রেক্ষিতে হচ্ছে কি যে রেফারেলটা আমাদের দেশে ওইভাবে নাই, মানে ইফেক্টিভ রেফারেলটা নাই। না থাকাতে চিন্তা করে দেখেন, সরাসরি মানুষ যখন একজন স্পেশালিস্ট রেখে যায়, তার নিজেরই চিন্তায় বা তার রিলেটিভের কথাবার্তা শুনে, তার ফ্রেন্ডদের কথাবার্তা শুনে সে যখন মনে করে যে আমাকে নিউরোলজির কাছে যেতে হবে, এই সুযোগটা আমাদের দেশে আছে। থাকাতে ওই যে অন্যান্য বিশ্বে কি হচ্ছে, তারা ওই প্রাথমিক চিকিৎসক যিনি আছেন ফ্যামিলি ডক্টর, ওনার রেফারেল ছাড়া কেউ স্পেশালিস্টের কাছে যেতে পারে না। যার পরিপ্রেক্ষিতে স্পেশালিস্টের কাছে পেশেন্টের সংখ্যা কম থাকে, উনি পেশেন্টদেরকে, তার রিলেটেড সাবজেক্টের পেশেন্টদেরকে উনি অ্যাটেনশন দিতে পারে, তার ম্যানেজমেন্টটা অনেক উন্নত হয়, এবং উনি ফুল অ্যাটেনশন দেওয়া বা তার যে সার্ভিসটাকে দেওয়া সেটা করতে পারে, যার ধরুন বলা যায় যে সে পেশেন্টের উপরে জাস্টিস করতে পারে, পেশেন্টের জন্য একটা সেফ ডক্টর হিসেবে সে কনসিডার হতে পারে। বাট রিভার্স ওয়েতে আমাদের দেশে যে সিচুয়েশনটা এখন আছে, আসলে খুব হরিবল শব্দটা বলবো কি না, জি ব্যবহার করা যায়, হ্যাঁ, যে খুবই খারাপ অবস্থা, কেমন খারাপ অবস্থা, কিন্তু রাত 2টা-3টা পর্যন্ত। আমি আসলে উইথ ডিউ রেসপেক্ট উইথ আওয়ার সিনিয়র স্পেশালিস্ট, আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশে অবস্থাটা এমন হয়ে গেছে, ওনাদেরকেও যদি আপনি সরাসরি দিয়ে দোষ দেয় সেটাও কিন্তু হচ্ছে না, কারণ সিস্টেমটা যেহেতু নাই। সবাই, মানে আপনি বলেন কুড়িগ্রাম থেকে একজন ভদ্রলোক আসলেন, আমাদের একজন স্পেশালিস্টকে দেখাবেন, উনি এসে সিরিয়াল দিলেন 300 বা 400, উনি আবার এখানে সিরিয়াল ওই দিন পাইলেন না, 3 দিন ঢাকায় থাকছে, থেকে তাও দেখাচ্ছে, এবং ওই ভদ্রলোক যেটা বললেন যে 2টা 3টা 4টা পর্যন্ত দেখতে হয়, উনিও আবার যখন দেখলো যে কুড়িগ্রাম থেকে আসছে একটা পেশেন্ট, তাকে যদি আজকে না দেখি তাহলে সে আবার থাকতে হবে, যে যাওয়াটাও প্রবলেম হবে, ডুয়েল, মানে একটা সিচুয়েশন কনসিকুয়েন্স এখানে রিলেটেড। তাহলে কি হচ্ছে, রেফারেলটা তাহলে খুব ইম্পর্টেন্ট। এই রেফারেলটা যদি থাকতো কুড়িগ্রামে, কিন্তু এখানে 80% লোককে কিন্তু যদি আমরা ওইরকম একটা রেফারেল থাকতো কুড়িগ্রামে, আমাদের তাদের যে প্রবলেম আছে সেই প্রবলেমের 80% সলভ করার পরে আমরা যদি সুনির্দিষ্টভাবে যার দরকার তাকে কিন্তু আমরা রংপুরে যেমন বেটার সার্ভিস আছে, কুড়িগ্রাম থেকে রংপুরে আসতে পারতো বা রাজশাহীতে আসতে পারতো, এরকম স্টেপ বাই স্টেপ যদি আসতো, তাহলে হতো কি আমাদের স্পেশালিস্টের উপর ওভারবার্ডেন হতো না। আমাদের একজন স্পেশালিস্ট, আপনি যেটা বলেন যে 100 রোগী যদি যে স্পেশালিস্ট দেখে, মানে সত্যিকার অর্থে উনি কিন্তু জাস্টিস করতে পারবেন না, কিন্তু সেটা ওনাকে করতে হচ্ছে এই মুহূর্তে, কারণ ওই এরকমভাবে ওনার কাছে এসে পড়ছে। এবং আপনি আরেকটা চিন্তা করেন যে টার্সিয়ারি লেভেল হসপিটাল যেগুলো আছে, সেখানে দেখেন আমাদের পা ফেলার জায়গা। আমরা এই প্রসঙ্গটা একটু আসবো, আবার একটা ছোট বিরতি নিয়ে এসে তারপর আসি, সংকটটা আমরা কিভাবে উত্তরণ করতে পারি। দর্শক, সুরক্ষায় প্রতিদিন আমরা কথা বলছি ফ্যামিলি মেডিসিন প্রসঙ্গে, আমাদের সাথেই থাকুন, ফিরছি ছোট্ট একটি বিরতির পর। দর্শক, আমরা আবার ফিরে এলাম সুরক্ষা প্রতিদিনে, কথা হচ্ছে ফ্যামিলি মেডিসিন, স্বাস্থ্যসেবার শুরু যেখানে, এই প্রসঙ্গে আমাদের সাথে আছেন ডাক্তার লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কবির আহমদ খান। ডাক্তার কবির আহমদ খান, আমরা ফ্যামিলি মেডিসিনের যেই স্বরূপ, যেটা গুণগত বৈশিষ্ট্য, সেই জায়গাগুলো আমরা একটু আলাপ করেছি। আপনি বাংলাদেশে আরবান হেলথ, প্রাইমারি হেলথ কেয়ার যেটা, অথবা নগরে
প্রাথমিক স্বাস্থ্য যেটা এই বিষয়ে কাজ করেছেন কনসালটেন্ট হিসেবে, স্পেশালিস্ট হিসেবে, এবং একই সাথে আপনি প্রাভা হেলথ যেটি আছে সেখানে সিনিয়র কনসালটেন্ট হিসেবে আছেন প্রায় ফ্যামিলি মেডিসিন প্রসঙ্গে। আমরা যদি সরকারি বেসরকারি দুই ধরনের উদ্যোগই দেখি এই যে ফ্যামিলি মেডিসিনের প্রসঙ্গে, এর কিভাবে অপারেট করে, এবং যেমন আপনি একজন সিনিয়র কনসালটেন্ট হিসেবে কতজন রোগী দেখেন, এবং আসলেই তাদের সাথে আপনার একটি অন্যরকম পারিবারিক বা আত্মিক সম্পর্ক হয়ে যায় কিনা, পুরো পরিবারটাকে আপনি দেখেন কিনা, এই ধরনটা আমরা একটু জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ। আসলে এটাই তো মূল আলোচনাটা, যে ফ্যামিলি ডক্টরসরা আসলে কীভাবে ফ্যামিলি মেডিসিনটাকে মানুষের কাছে কীভাবে নিয়ে যাচ্ছে। তো আমি আসলে সেটা বলতে গেলে যে হ্যাঁ, আমি লাকি যে একটা সরকারি প্রজেক্টেও আমি প্রাইমারি কেয়ার ডেলিভারিটা দেখছি, এবং খুব কাছাকাছি থেকে তাদের সাথে কাজ করেছি। সারা বাংলাদেশে যতগুলো মিউনিসিপ্যালিটি আছে, পৌরসভা আছে, তার মেজর পার্টটা এটা কাভার করা ছিল, এবং সেই হিসাবে আমি তাদের যে মডেলটা আমি দেখেছি। এবং প্রাভা হেলথ, হ্যাঁ, সুন্দর একটা কথা বলেছেন। প্রাভা হেলথের এখানে মিস সিলভানা সিনহা এটার একটা আইডিয়া নিয়ে বাংলাদেশে আসেন, এবং আজকে 7 বছর যাবৎ ওনারা কাজ করছেন, এবং খুবই সুন্দর একটা মডেল। আমি অবশ্যই বলবো একটা সুন্দর মডেল, এবং এই মডেলটা যদি আসলে বেসরকারিভাবে অন্যান্যরাও যদি এটার উপরে কাজ করে, তাহলে আমাদের প্রাইমারি কেয়ারের জন্য ফ্যামিলি ডক্টরসদের কী কাজ কীভাবে করে সেটা আরও সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপিত হবে। এবং এখানে আমাদের প্রথম যদি আমি বলি প্রজেক্টের কথা, প্রজেক্টে দেখেন আমাদের একেবারে গ্রাসরুট লেভেল পর্যন্ত আরবানে, আপনি জানেন যে বাংলাদেশে পল্লীতে মানে হলো রুরাল এরিয়াতে যত মানে গভর্নমেন্ট সাপোর্টগুলো প্রাইমারি হেলথ কেয়ার দেওয়ার জন্য আছে, আপনার একেবারে কমিউনিটি ক্লিনিক থেকে ধরে উপজেলা পর্যন্ত যেটা আছে, এরকম সেট আপ কিন্তু শহরে নাই। না থাকাতে গভর্নমেন্টেরই প্ল্যানিংয়ে বিভিন্ন মানে সাপোর্টিং ইয়ের মাধ্যমে, এনজিওর মাধ্যমে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের মাধ্যমে, ফাইন্যান্সের মাধ্যমে আর কি এই প্রজেক্টটা তৈরি হয়, এবং একটা খুবই সুন্দর এবং সাকসেসফুল মডেল। এবং খুব একেবারে গ্রাসরুট লেভেল থেকে এটা বিভিন্ন লেভেল পার হয়ে, প্রাইমারি কেয়ার পার হয়ে সে একেবারে কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার দেওয়ার মতো একটা ছোটো হসপিটালও তারা মেনটেন করে, যেখানে একেবারে মানুষের দোরগোড়ায় তাদের স্যাটেলাইট ক্লিনিক হিসেবে তাদের এখানে যায়, মোবাইল ক্লিনিক হিসেবে যায়, তাদের সাথে কথা বলে, তাদেরকে উদ্বুদ্ধ করে বিভিন্ন হেলথ প্রিভেন্টিভ মেজার নেওয়ার জন্য, এবং প্রেগনেন্ট লেডিদেরকে যাতে ডক্টরদের কাছে আসে সেইভাবে তারা উদ্বুদ্ধ করে, এবং তাদেরকে বিভিন্ন মেডিসিন ডিস্ট্রিবিউশন করা থেকে সব কাজ করে। তো এটা একটা খুব সুন্দর মডেল। এটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড মডেল, যেহেতু এডিবিটাকে সাপোর্ট করে, সুতরাং এটা এডিবির একটা প্রজেক্ট হিসেবে ইন্টারন্যাশনালি রিকগনাইজড মডেল, এবং সেই মডেলটা একটা আমরা এখানে শহরের জন্য আমরা এটাকে নিতে পারি। পাশাপাশি বেসরকারি উদ্যোগে যেরকম আমাদের প্রাভা হেলথের কথা বললেন, প্রাভা হেলথে এখানে আমি আছি 7 বছর যাবতীয় আছি প্রথম থেকে, এবং সেখানেও কিন্তু প্রাইমারি হেলথ কেয়ারটা ফ্যামিলি ডক্টরস কনসেপ্টটাকে, ফ্যামিলি ডক্টরসটা আসলে কি মানুষ আমাদের দেশে ওরকম করে চিনে না, ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট ফ্যামিলি ডক্টর, এবং তাদের কাজটা ওরকম বুঝে না, যার পরিপ্রেক্ষিতে এখানে ফ্যামিলি ডক্টরসকে ফোকাস করে পুরো হেলথ কেয়ার ডেলিভারিটা এখানে সাজানো হয়েছে। এবং একটা ফ্যামিলি ডক্টরস কি, একটা ফ্যামিলি ডক্টরস হলে আপনি প্রথম ফার্স্ট কন্ট্যাক্ট ডক্টর হিসেবে আপনি তার কাছে আসবেন। ওনার এখানে আপনি তাদের এখানে আসলে সেট আপটা দেখলে আপনি বুঝতে পারবেন আসলে প্রাইমারি কেয়ার ডেলিভারির জন্য কীরকম সেট আপ হওয়া উচিত, মডার্ন সেট আপ। এবং সেই সেট আপে একজন আসলে সে অবশ্যই খুশি হবে, এবং উনি আবার ওনার আত্মীয় স্বজন এবং ফ্যামিলির অন্যান্য মেম্বারদেরকে নিয়ে এখানে আসেন। এবং আমরা আমাদের পর্যন্ত আসা পর্যন্ত যে ফ্রন্ট ডেস্কে শুধু ফ্যামিলি ডক্টরসেই যে সব কিছু করবে তা না, একেবারে ফার্স্ট কন্ট্যাক্ট যে সামনে যে থাকবে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ থেকে ধরে সবাই কিন্তু আপনার একটা ফ্যামিলি মেডিসিন কনসেপ্টটাকে এখানে ধারণ করে। এটা কি ফ্যামিলি মেডিসিনটা এটা আমরা বলি যে লাইফস্টাইল। তো ফ্যামিলি মেডিসিনটা এখানে হলো যে একজন মানুষের তার সাইকিটা বোঝা, সে পেশেন্টের সাইকি বোঝা, সে কোন লেভেল থেকে আসে সেটা বোঝা, তার বিভিন্ন এডুকেশনাল লেভেলে বিভিন্নভাবে তাকে রিড করতে পারা, তার রিকোয়ারমেন্টসগুলো তাকে ফুলফিল করতে পারা, এবং তাকে ওরকম করে রিসিভ করা, তার ডক্টর পর্যন্ত পৌঁছানোর মধ্যে যতগুলো মানুষ আছে, নার্স থেকে ধরে যারা আছে, প্রত্যেকে কিন্তু ফ্যামিলি মেডিসিন ট্রেন্ড।
ওই যে বললাম লাইফস্টাইল, তাদের অ্যাপ্রোচ, তাদের কনসালটেন্সি, তাদের কাউন্সিলিং, এই প্রত্যেকটা জিনিস কিন্তু ফ্যামিলি মেডিসিন স্টাইলে ট্রেন করা তাদের। আচ্ছা, এখন যখন আমাদের কাছে আসে আমরা তখন তাদেরকে ওইভাবে রিসিভ করা, এবং আমাদের ওখানে এমন একটা আছে যে 20 মিনিটস, টোটাল 20 মিনিটস একটা পেশেন্টের কাছে আমাদের সময় দিতে হয়, 15 মিনিটসের মধ্যে করা এবং তার 5 মিনিটসের মধ্যে তার প্রেসক্রিপশন তৈরি করা। তো এখন দেখেন আমাদের দেশে ইন জেনারেল যেটা হয় 47 মিনিটস সেকেন্ডস মনে হয় আমাদের একটা অ্যাভারেজ একটা হিসাবে একটা স্টাডিতে আসছিল। সেখানে মানুষ কথা বলার সুযোগ পায় না, আর ডক্টরও শোনার সুযোগ পায় না, যেহেতু একটা ওভার বার্ডেনের মধ্যে থাকে তারা। একটা পেশেন্ট যখন কথা বলতে পারে আর ডক্টর যখন একটা অ্যাক্টিভ লিসেনিং দেয়, মানে অ্যাক্টিভ লিসেনিং মানে মনোযোগ সহকারে যে তাকে লিসেনিং দেওয়া, সেটা যখন দেয় তখন মানুষের মধ্যে কষ্ট অনেক কমে যায়। যেটা আমরা বলি যে ডক্টরের কাছে গেলে 50% আমার কষ্ট কমে গেল, তার অর্থ কিন্তু এইটা যে আপনি তাকে কিভাবে রিসিভ করছেন, তার কথাটা কিভাবে শুনছেন, এবং তাকে কিভাবে আপনি আপনার কথাটা বোঝানোর চেষ্টা করছেন আপনার নলেজ দিয়ে। সো এই যে আমাদের কাউন্সিলিং স্টাইল, দিস দ্য কমপ্লিটলি ডিফারেন্ট দেন দ্য এক্সিস্টিং এখন যেগুলো আছে বাংলাদেশে, যার পরিপ্রেক্ষিতে হয়েছে কি মানুষ কিন্তু ওই ফ্যামিলি মেডিসিন, ফ্যামিলি ডক্টরসদেরকে কিন্তু খুব আলাদাভাবে আস্থা এবং তাদেরকে অ্যাকসেপ্ট করার একটা মানসিকতা তৈরি হয়েছে, এবং সেইভাবে চলছে আর কি আমাদের এটা। অনেক ধন্যবাদ ডক্টর কবির আহমেদ। আমরা আবার একটি ছোট্ট বিরতি নিয়ে আসছি। দর্শক সুরক্ষায় প্রতিদিনের সময় হলো আরেকটি বিরতির, আমাদের সাথে থাকুন, ফিরছি একটু পরেই। দর্শক আমরা আবার ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিনে। কথা হচ্ছে ফ্যামিলি মেডিসিন, স্বাস্থ্যসেবার শুরু যেখানে, এই প্রসঙ্গে আমরা আসছি ডক্টর মোহাম্মদ কবির খান আপনার কাছে। এই যে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং চিকিৎসা সেবাকে আন্তরিকতায় ছেয়ে ফেলার মতো একটি চমৎকার সুযোগ আছে এই ফ্যামিলি মেডিসিনের স্পেশালিস্ট তৈরি করার মাধ্যমে, বাংলাদেশে এটার শিক্ষার সুবিধাটা কতটুকু, এবং এই বিষয়টাকে যদি আমরা আকর্ষণীয় করতে চাই তরুণদের কাছে, যাতে আরও বেশি মানুষ এখানে আসে এবং চিকিৎসা সেবাটা মানুষের দোরগোড়ায় নিয়ে যায়, তাহলে আমাদের কি করতে হবে? জি ধন্যবাদ। আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আসলে শিক্ষা। যেমন আমরা এতক্ষণ কথা বলছিলাম যে আমাদের ম্যান পাওয়ার শর্টেজ, আমরা তাদেরকে কীভাবে আরও বাড়াতে পারি, এই বাড়ানোটার মাধ্যমে হলো শিক্ষা। তাহলে আমাদের এই যে শিক্ষার জন্য এই মুহূর্তে আমাদের দেশে যেটা আছে, আমরা তো অলরেডি বলেছি যে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস, সেখানে 2টা কোর্স অলরেডি আছে, এমসিপিএস অ্যান্ড এফসিপিএস, লেন্দি প্রসেস। বাট দুর্ভাগ্য হলো যে আমাদের 2000 সাল থেকে যদিও এটা ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্ট হিসেবে, এবং ফ্যামিলি মেডিসিন ডিপার্টমেন্ট, দ্যাট ইজ ফ্যাকাল্টি ফ্যামিলি মেডিসিন, একটা ইন্ডিপেন্ডেন্ট ফ্যাকাল্টি সেখানে আছে, এবং তারাও অনেক চেষ্টা করে যাচ্ছে যে সেখানে যাতে এই স্পেশালিস্ট ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট তৈরি করতে পারে। কিন্তু আপনি জানেন যে একজন ইয়াং ডক্টর সে একটা সাবজেক্টে কেন পড়াশোনা করে, তার একটা টার্গেট থাকে যে আমি এখানে পড়াশোনা করব, 2 বছর সময় দিব বা 4 বছর সময় দিব, সময় দেওয়ার পরে সে একটা স্পেশালিস্ট হবে, এবং সে যদি কোনো কলেজের সাথে টিচিংয়ের সাথে রিলেটেড হয় সে একটা প্রফেসর হবে, অথবা সে যদি ইয়েতে থাকে একজন সিনিয়র কনসালটেন্ট হবে, বা সেই হিসাবে যে অন্যান্য সাবজেক্টে যেরকম ফিউচারে তাদের পজিশনগুলো আসে সেভাবে আসবে। ফ্যামিলি মেডিসিনটা সেভাবে আমরা দাঁড় করাতে পারি নাই। কারণ হলো আমরা ফ্যামিলি মেডিসিনকে আমরা আন্ডারগ্রেডে যে একটা সাবজেক্ট হিসেবে, আলাদা সাবজেক্ট হিসেবে তৈরি করতে হবে, সেটা আমাদের আশেপাশের কান্ট্রি পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, তারা কিন্তু এটাকে ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্ট হিসেবে আন্ডারগ্রেডই পড়াচ্ছে। তার অর্থ হলো একটা ডিপার্টমেন্ট আছে মেডিকেল কলেজে, সেখানে তাদের সামনে কিন্তু প্রফেসর হওয়ার মতো একটা সুযোগ আছে। তাছাড়া প্রত্যেকটা হসপিটালে, মাল্টিডিসিপ্লিনারি হসপিটালও ফ্যামিলি মেডিসিন ডিপার্টমেন্ট আছে, যেখানে একটা সিনিয়র কনসালটেন্ট হিসেবে হওয়ার কিন্তু একটা সুযোগ আছে। এবং ইন্ডিয়াতে তাদের সংসদ থেকে পাশ করার নিয়ম আছে যে রাজ্যের কোন কোন জায়গাতে তারা ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট অন্যান্য স্পেশালিস্টের মতোই তাদেরকে কীভাবে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমের মধ্যে পোস্ট ক্রিয়েট করা যায়, ইন্টিগ্রেট করা যায়, সেটা অন্যান্য বিশ্বের অন্যান্য কান্ট্রির মতো এই আমাদের সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতেও কিন্তু তারা স্টার্ট করে ফেলছে। তো যার পরিপ্রেক্ষিতে হয়েছে কি যে তাদের ইয়াং ডক্টরদের সামনে একটা টার্গেট থাকে যে হ্যাঁ আমি এইটা হব বা ওইটা হব, আমার একটা পজিশন হবে, আমি আমার রুটি রূপ তো বাঁচার যত একটা মানে
ইয়ে থাকতে হবে, অর্থনৈতিক নিরাপত্তা থাকতে হবে। সেটার জন্য কিন্তু তারা সামনে যেহেতু কোনো টার্গেট পাচ্ছে না, সামনে যেহেতু কোনো কিছু তাদের পাচ্ছে না, এর জন্য এই সাবজেক্টে কেউ আসাটা ওরকম করে উৎসাহিত হচ্ছে না। আর এফসিপিএস তো একটা লেন্দি সাবজেক্ট, সেখানে আমি মিলিটারিতে ছিলাম, আর্মিতে ছিলাম, সেই আর্মি থেকে আমি এসে এটাকে করেছি, কিন্তু বাইরে যেহেতু ওরকম বাংলাদেশ আর্ম ফোর্সেসে এটা ছিল, বাইরে যেহেতু এটা ছিল না, সুতরাং কেউ আর এটাকে এই কষ্টটা 4 বছরের কষ্টটা, এটা তো একটা অনেক বড় একটা প্রসেস, সেখানে যাওয়াটা উৎসাহিত হচ্ছে না, যার পরিপ্রেক্ষিতে ওইভাবে আসছে না। কিন্তু এই ফ্যামিলি মেডিসিনকে জিপিদেরকে কনফিডেন্ট করার জন্য, আরও বেটার ওয়েতে তারা যাতে সার্ভিস দিতে পারে, কাউন্সিলিং করতে পারে, সেটার জন্য কিন্তু বেসরকারিভাবে বেশ কিছু আছে। বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস ছাড়াও আমাদের বাংলাদেশ কলেজ অফ প্রাইভেট প্র্যাকটিশনার্সের একটা ইয়ে আছে, বিসিজিপি। তারপরে আপনার ডিপ্লোমা, উইকেন্ড ডিপ্লোমা আমরা দিচ্ছে, 2টা অর্গানাইজেশন আছে। পাশাপাশি আমরা একটা সার্টিফিকেট কোর্স করাচ্ছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স। আপনারা জানেন বারডেমের যে ভার্সিটিটা আছে, প্রফেসর আজাদ স্যার খুবই উৎসাহিত হয়ে এই জায়গাগুলো থেকে আসলে চাইলে অনেকেই, হ্যাঁ, এই যে শর্ট কোর্স করানোর জন্য আমাদের বেসরকারিভাবে বেশ কিছু সুযোগ আছে, সেটা নিয়ে তাহলে আমাদের প্রায় এই যে ফিল্ড আছে সেখানে আমরা একটু আজকে শেষ করতে হচ্ছে সময়ের অভাবে, কিন্তু আমরা চাই যে আলোচনাটা আরো এগিয়ে নেব, কারণ এটি মনে করছি যে আমাদের চিকিৎসার একটি মূল ব্যাকবোন হিসেবে কাজ করতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজন। আমরা ফ্যামিলি মেডিসিনের যে গুরুত্ব এবং আমাদের স্বাস্থ্যসেবা অবদান রাখার সুযোগ, সেই প্রসঙ্গে শুনলাম। আমরা আশা করব যে আমাদের যারা নীতি নির্ধারক তারা বিষয়টিকে অনুধাবন করবেন এবং আমাদের স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজে লাগাবেন। ধন্যবাদ সবাই।